রাইসেনের তাহলে তাড়াতাড়ি বিয়েটা হবে। বিয়ে করে গু খাবো, একবার গু খাইছি, 10 দেওয়া হয় নাই, আবার গু খাবো। দাদু দুজনকে পিটু পিটু করে দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি ভালো নেই, আমাদের মন খারাপ। তো কেন মন খারাপ পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। আর অ্যাকচুয়ালি আজকে ডেট হচ্ছে 16 তারিখ, 16ই সেপ্টেম্বর। তো আজকে বাবা মা চলে যাবে এখান থেকে। তো এই কারণের জন্য প্রচুর মন খারাপ, ভালো লাগছে না কিছু। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আজকের দিনটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো দুপুরে রান্নার জন্য এই যে পুঁই শাক কাটা হচ্ছে, আর এই যে বড় বড় পিস করা চিকেন। আর বড় পিস করা চিকেন আমরা একদমই খাই না, তো এই কারণের জন্য মা ছোট ছোট করে নিচ্ছে। আর দেখো এখানে কাঁকরোল ভাজা হয়ে গেছে প্রায়। এখানে আছে টমেটো, মানে চিকেনের যা যা মশলা লাগে সেগুলোই আছে। আলাদা করে কিছু টমেটো রেখে দিয়েছে অন্বেষা আরাধ্যার জন্য। আর এটার নিচে আছে, চলো দেখা যাক কি আছে। এটার নিচে আছে ইলিশ মাছ, দেখো। আর আমার তো খুব ভালো লাগে ইলিশ মাছ খেতে। ভাত হয়ে গেছে এদিকে। আর এদিকে দেখো ইলিশ মাছের মধ্যে সব রকমের মশলা দিয়ে, টমেটো দিয়ে এখন কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। আর যেহেতু ইলিশ মাছের ঝোল হবে সেই কারণের জন্য একবারেই দিয়ে দিচ্ছে মা, দেখো। তো এটাকে বলে কাঁচা মাছের ঝোল, মানে মাছটা না ভেজে আর মানে ওইভাবে দিয়ে ঝোল রান্না করে, বেশ ভালো লাগে খেতে। তো আমি যখন আগে শুনতাম কাঁচা মাছের ঝোল, শুনে কেমন লাগতো, কিন্তু যখন খাওয়া স্টার্ট করলাম যে না, সত্যি সুন্দর লাগে খেতে। যেমন কি ইলিশ ভাপা, কাতলা ভাপা, তো সেরকমই লাগে খেতে। স্নান করে চলে আসলাম, আর মায়ের ওইদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এক্ষুনি খাওয়া দাওয়া করবো, দেন তারপর পরে মা বাবা বেরিয়ে যাবে। তো দেখতে থাকো। তো দেখো এখানে চিকেনটা রান্না হচ্ছে, আর শুকনো লঙ্কা দিয়েছে মা। মায়ের হাতে চিকেন মানে তো অসাধারণ। তো দেখো যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানি না কোন কারণের জন্য এখানে অনেক মাছগুলো ভেসে উঠেছে, মানে মাছগুলো মরে গেছে। এখন তো এখানে কম দেখা যাচ্ছে, কিন্তু কালকে অনেক বেশি দেখা যাচ্ছিল, সাদা হয়ে গেছিলো। আর এই যে পানি কৌড়িগুলো এসে মাছগুলো খুঁটে খুঁটে খাচ্ছে, মানে জ্যান্ত জ্যান্ত মাছ যেগুলো ছোট ছোট সেগুলো ওরা খেয়ে নিচ্ছে। দেখো অনেক পানি কৌড়ি আছে এখানে, যাচ্ছে কেন বুঝতে পারছি না। এই একটা, ওই দেখো অনেক আছে, উঠছেও এবং অনেক। যাই হোক, এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে না সেভাবে। এই দেখো এখানে ওই দেখো মাছ। আমি অনেক উঁচু থেকে ভিডিওটা তুলছি বলে বোঝা যাচ্ছে না কিছু, এবং আমার জানালা বন্ধ করা। তো দেখতে থাকো তোমরা। তো দেখো প্যাকিং কমপ্লিট, একটা ট্রলি, একটা স্টার মলের ব্যাগ, আর একটা হচ্ছে সাইড ব্যাগ, বাস। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে কটা বাজে, 1 মিনিট, 1:42 বাজে। তো এক্ষুনি রেডি হয়ে বাবা মা বেরিয়ে যাবে। তো দেখতে থাকো। এখন মা জীবনে কোনোদিন এই ব্যাগ কাঁধে নেয়নি, তো আমার ভীষণ ইচ্ছা ছিল মাকে এরকম একটা ব্যাগ গিফট করা। তো ফাইনালি এই ব্যাগটা রায় গিফট করেছে। আমার মা যখন আজকে একটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে, আজকে যখন আমার মা বাড়ি যাবে তখন শুধু তোমরা দেখো ভিডিওটা। হ্যাঁ, এমনি আমাদের মন খারাপ, বাবা মা চলে যাচ্ছে, কিন্তু একদিক দিয়ে প্রচুর এক্সাইটেড আমরা, ভীষণ ভীষণ। তো চলো। তো হয়তো মাকে ওই লুকে দেখে আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ না কেউ হার্ট অ্যাটাক করতে পারে। হ্যাঁ যাবে তুমি। দেখো আমার মা নাকি এই শাড়ি পরে বাড়ি যাবে, কত বড় ওই বলদ। যাও না, থাকো। তো দেখো আমরা এগিয়ে দিতে যাচ্ছি নিচে পর্যন্ত, আমি, সুপ্রিয়া, আরাধ্যা, অন্বেষা। ও মাই গড, এটা কি করে পসিবল? শাড়ি পরেছিল তো। চলো যাও। আমরা ঘর থেকে বেরিয়ে লিফটে উঠে গেছি। আর অন্বেষা আরাধ্যা এখানে দুষ্টুমি করছিল অনেক, কারণ আরাধ্যা ভাবছে আরাধ্যাকে নিয়ে যাবে ওর দাদু আর দিদু। তো তোমরা অনেকেই আজকে আর আগের দিন ফেসবুকে হয়তো
দুদিন দেখলে মাকে চুড়িদার পরে। অ্যাকচুয়ালি চুড়িদার পরানোটা মায়ের ওপরে খুব একটা সহজ কাজ ছিল না। মা তো শাড়ি ছাড়া কিছুই পরতে চায় না, মা শাড়িতেই কমফোর্টেবল ফিল করে। তো তবু অনেক রিকোয়েস্ট, মানে সুপ্রিয়া দিব্যি কেটে দিয়েছে যে তুমি যদি চুড়িদার না পরো তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে কোনোদিন কথা বলবো না। আমার মাথার দিব্যি থাকলো এই সেই। তার আগের দিন মলে গিয়ে মায়ের জন্য এই চুড়িদারটা নিয়ে আসা হয়েছে। আর আমার বাবাকে তো দেখো কেমন লাগছে, বাবা যে শার্টটা পরে আছে সেম শার্ট ভাইয়ারও আছে। মানে জামাই শ্বশুর কেউ বলবে না, বলবে দুই ভাই। তো যাই হোক, কেমন লাগছে আমার বাবা মাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো মাকে আজকে নতুন লুকে দেখে সত্যি কথা বলতে মাকে সত্যি খুব সুন্দর লাগছিল, বাবাকেও সত্যি খুব সুন্দর লাগছিল। আর মা যে এইভাবে বাড়ি যাবে বিশ্বাস করতে পারছিলাম না। তো যাই হোক, মা বাবা তো সন্তানদের জন্য সব কিছুই করে, তো এই সামান্য চুড়িদার পরাটা কেন পরতে পারবে না মা? তো পরেছে। দেখো আমার পাশে মনে হচ্ছে আমার বোন যাচ্ছে, ছোট বোন। আর এই যে সুপ্রিয়া আর মা, সুপ্রিয়ার পাশেও মাকে দেখে মনে হচ্ছে ছোট বোন। কেউ বলবে মা মেয়ে আমরা। আর প্রথম ভেবেছিলাম আমরা নিচ পর্যন্ত এগিয়ে দিতে আসবো, তারপর ভাবলাম যে না চলো গেট পর্যন্তই যাই। আর এই যে অন্বেষা আরাধ্যা আগে চলে গেল। আর বাবারও খুবই মন খারাপ এই কারণের জন্য এই টাইমটায় সানগ্লাস পরে আছে, কারণ কান্না করছিল মানে সানগ্লাসের আড়ালে বসে। তো যাই হোক, আরাধ্যা অন্বেষার জন্য প্রচুর মন খারাপ করবে জানি, কারণ আরাধ্যা ওর দাদুর কাছে যে পরিমাণ বায়না করে, দাদু বলতে গেলে মানে ওকে যদি বলা হয় মাম্মামকে বেশি ভালোবাসো না দাদুকে, বলবে দাদুকে। ও বারবার করে বলছে আমি কমলাবাস যাব, আমি দাদুর কাছে যাব, দাদুর সঙ্গে থাকবো, তো এরকম বলছে। তো যাই হোক, বাবা মা এখন এখান থেকে যাবে বারাসাত স্টেশন, দেন তারপর ওখান থেকে বাস থেকে নেমে টোটো। তো চলো, এই যে বাবা মা বেরিয়ে গেল। আরুর ভীষণ মন খারাপ। এখানে দেখেছো কত জল, দেখো গাইস, समंदर में किनारा तू जो बिखरू में। এই যে রুমে আসলাম, রুমে আসার পর এখন ঘুম দেবো, কারণ দুপুরে ঘুমানোর একটা অভ্যাস আছে, তো সেই প্রচুর ঘুম পাচ্ছে। একটু ঘুমিয়ে নিই, তারপর সন্ধ্যাবেলায় আবার আসছে। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন চা বসিয়ে একটু ফ্রেশ হয়ে নেব। সুপ্রিয়া চা খাবে। আজকে আমাকে মন ভালো নাই। রাইসেনের তাহলে তাড়াতাড়ি বিয়েটা হবে। বিয়ে করে গু খাবো, একবার গু খাইছি, 10 দেওয়া হয় নাই, আবার গু খাবো। সেই টেস্ট। তো বন্ধুরা দেখো, রাইসেন চা বানাইছে একেবারে সাদা ধবধবে। তো ঠিক করে চা বানাতে পারিস না, ভুলে গেছিস চা বানানে? প্রেমের জন্য সবকিছু ভুলে যাচ্ছি। ভালোবাসার একদমই অন্ধ কানা। আমাকে কেউ কিছু বাজে বললে সেটা আমার চোখে পড়ে না, সেটা শুধু ডিলেট করে দিই। ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি, সব। তাহলে আমার পাটা একটু চেটে দে। এটা ভালোবাসার জন্য না, ঠিক আছে? ভালোবাসার জন্য ধরে খেলাতেও পারি, ডিভোর্স করতে পারি, ব্রেকআপও করতে পারি, তারে গোষ্ঠী তার 14 গোষ্ঠীর গালাগাল দিতে পারি। তো আমার পা ঠিক করে দে, পড়ে গেল। তো দামি পাঁচ রাখ হাসি। আমি ভালো, কত বল? অনেক ভালো, লক্ষ্মী ভালো, রই ভালো, লক্ষ্মী। হ্যাঁ, কেন লক্ষ্মী? আমার শাশুড়ি খুশি হবে আমার দেখলে, হেভি যদি সেরাম শাশুড়ি হয়। শাশুড়ি আবার তো আছে ওইরকম শাশুড়ি হলে তাহলে পছন্দ করে না। হ্যাঁ, আরে রূপ হোক কেন, আমার কি দেখতে বাজে নিচ্ছে না, দেখতে ভালো ভালো। এখন ভালোবাসছে, পরে আবার ভালোবাসবে তো। ও এখন ভালোবাসছে? হ্যাঁ, তাহলে কেন বাসবে না? তাহলে কেন ভালোবাসবে না? পরে লাগে পারবে নাকি? কি জানি সে আবার কিরম খাতে বুঝবে না। কেন তুমি বুঝো না? দাও, তোমার একটা কথা বুঝোচ্ছি। বন্ধুরা দেবো না, কথাটা বুঝো। দাও, স্বামীর বাড়িতে দেখতে আসলে প্রথমেই আগে বাবা মারে কয় কি তোমার মায়েরারে আমি মায়ের মতন করে দেখবো। পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না, বৌমা কোনোদিন মেয়ে হতে পারে। পারে না, নাই পারে, আবার দুই এক ক্ষেত্রে পারে, সবাই পারে। এটা ঠিক। শাশুড়িরা যেরকম কোনোদিন মা হতে পারে না, সেরকমই বৌমাও কোনোদিন মেয়ে হতে পারে না। হ্যাঁ, তোমার তো বৌমাও আছে, মেয়েও আছে, তুমি তো ভালো জানো। আসবে, আবার আসবে।
পিটু পিটু করে দেবো। বলবো তোমরা কেন চলে গেছো আমার আড়ুকে রেখে? আমরা এখন রান্না করবো না? রান্না করতে হবে না? দাদু দিদিনের সাথে আড়ি আর কথা বলবোই না, ঠিক আছে? আর কোনো কথা নেই। রান্নাঘরের অবস্থা খুবই বাজে, এখন চিনি ফিনি ছড়িয়ে আছে, কারণ আমি একটু আগে চা করছিলাম সেই কারণের জন্য। আর এই দেখো বাইরেটা। তো যাই হোক, এখন এগুলো আমার পরিষ্কার করতে হবে। ভিডিও কল করো। ভিডিও কল হচ্ছে না। ছবি তুলবেন। একটু কাজ করছি এখানে বাইরে। চলো। রাত্রেবেলা রান্নাটা তুই কর। আমি পারবো না করতে। কেন পারবা না? তোমার সাথে কথা হয়েছিল একবেলা তুমি রান্না একবেলা আমি রান্না। আমি পারবো না রান্না বান্না করতে। রাত্রিবেলা রান্নার লোক রেখে দিচ্ছি। রান্নার লোক রেখে দিচ্ছি বললে তো হবে না। যখন তো তোমার বর আসে তখন তো তুমি মানে খাসির মাংস মাথায় ঘষো, আর হচ্ছে ইলিশ মাছের তেল নাকে জল জল করে, আর বর আসে ভাবে আমার বউ তো জম্বের কাজ করে। আর অন্য সময় তো রান্নাঘরের ধারেও যাও না। বর মানে বিয়ে ঠিক হলে একটু বাড়ির দাম নাও তুমি, তখন আমাকে চেনো না তুমি। কেন বোনের কষ্টটা একটু বুঝতে পারো না? বোন একবেলা রান্তুক, আমি একবেলা রাঁধতেছি। আমি তো তাই জন্য করছি, আমি একটু লোক রেখে দিচ্ছি। না, লোক রাখলে সেই রান্না ভালো হয় না খেতে, নিজেরা রান্নালে বেশি টেস্ট হয়। লোক রাখলে পয়সা দিতে হবে না অনেক। মেন কথা সাইডে অনেক পয়সা দিতে হবে না। সেই পয়সাটা তুই আমাকে দিস কেন? আমি আমার মায়েকে ঘটের মধ্যে ভরে দেবানি। তাহলে কথাটা ঠিক তো? কি? রাত্রিবেলা তুমি রান্না, আমি দুপুরবেলা রান্না। দুপুরবেলা অনেক আইটেম হয়, রাত্রিবেলা দুটো আইটেম বা একটা আইটেম হলে হয়ে যাবে। রুটি হলে সেটা আটা মাখতে হবে, রুটি সেকতে হবে, সবজি আমি রান্না বান্না এসব আমি শুধু বিয়ের পরেই করবো, শ্বশুর বাড়ি গিয়ে। আমি নিজের বাড়িতে কিছু করতে চাই না। অভ্যেস করতে হবে। নিজের বাড়িতে আমি রাজরানী হয়ে থাকতে চাই, শ্বশুর বাড়ি থেকে আমি চাকরানি হতে চাই। বাট মোটেও না, একদমই না, শ্বশুর বাড়ি আমি চাকরানি হতে চাই না। আর যখন বিয়েটা ঠিক হয়ে যায় তখন তোমার খুব দাম বেড়ে যায়, ভাবনা। স্বাভাবিক। বাবা আমাকে তখন চেনেই না, আমি যে ওর বোন ওটা জানেই না। কে আপনি? ওই তো এখন একটা হু আর ইউ? গেট আউট। চলে যাবেন, দাঁড়া, নভেম্বর মাসটা আসতে চলে যাবেন তোর ফ্ল্যাটে। ওকে, ওয়েল ডান। হাত পুড়ে গেল আমার। ভাজা খাবো, রাত্রেবেলা রুটি খাবো, আর বেগুন পোড়া খাবো। ভালো রাঁধতে পারি আমি। মানে আলু ওই তেলের উপর ছাড়িয়ে দিয়ে দুধ দিই। আর একজন দেখো টিস্যু পাইনি বলে পেপার হাতে চাইনেছে ভালো করে। হাত পোড়ার ভয়তে দেখো আজকে আমার হাত আজকেও পড়ছে। কনে পড়ছে রে? ভুলে গেছি কনে পড়ছে। তুমি জানি ব্যথা সেনি পড়ছে। এই দেখো এই যে পড়ছে, এই যে হাত পোড়া, সব হাত পোড়া দেখেছো? রাইসেনের কোনো জায়গায় একটু পুরা শূন্য নাই রাঁধতে। ওদের টাকা কথা ওই যে আরেকজন বাসন দেবে বলে দেখিয়েছে। বাসন দেবে, সিঁড়ি বানাইছে। পড়ে যাবে, পড়ে গেলেও লাগবে। ধরো রে। আমি নিজে নিয়েছি। সোনা নিয়ে যাবে না? সোনাকে বলে আইছি তোমাকে পাঠিয়ে নিয়ে যাবে না। কে আমাকে রান্না করে দেবে? মামা রান্না করে দেবে, সোনা রান্না করে দেবে। তারপরে কে জগস রান্না করে দেবে? মামা, সোনা, পাপা। পাপা ছেলে মানুষ। পাপা তো তোমাকে সবকিছু করে দেয়, তোমাকে ফল কেটে দেয়, তারপরে ম্যাগি রান্না করে দেয়, ভাত রান্না করে দেয়, কত কিছু এনে দেয় বাবা।
জানা পেপসি এনেছে পাপা। তাই? পেপসি? হুম। কেএফসি।